নমস্কার সবাইকে। চলে এসেছি দুই শালিকের সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দেবা আখিকে বলে যে, ঝিলিক, তুই যদি এতই আমাকে ছাড়া থাকতে পারতিস না তাহলে তুই এই বিয়েটা করতে যাচ্ছিলিস কেন? আর তুই আমাকে ফোন করেছিলি, তাই তো আমি গেলাম। এরপর আখি বলে যে, ফোন? আমি তো কোনো ফোন করিনি। এরপর দেবা বলে, এই তো তুই আবার আমার মাথাটা খারাপ করছিস, তাই না? আমি কিন্তু সব শোধ দেব, বুঝতে পেরেছিস? তোকে এইভাবেই আমার কাছে আগলে ধরে রাখবো। এরপর সেখানে পল্টুদা তারা চলে আসলে বলে যে, কিরে, ওকে কি সারা রাত এখানেই রাখবি নাকি? চল, বাড়ি যেতে হবে। এরপর দেবা বলে যে, না, আমার খুব একটা জরুরি কাজ আমি রেখে এসেছি, সেটা খুব জরুরি কাজ। এরপর আখি বলে, কি জরুরি কাজ? তখন দেবা বলে, আসলে ওই পিয়ারকের ছেলে গৌরবের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সকালে তো আমি ওকে হসপিটালে ভর্তি করে আসলাম, আর আমি ওখানে এভাবে ওকে ছেড়ে চলে এসেছি। এই কথাটা শুনে আখি মনে মনে এটাই বলতে লাগে যে, গৌরব স্যারের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার মানে তো ঝিলিকও সেখানেই আছে, তাই হয়তো ফোনটা ধরছে না। এরপর এদিকে আখিও বলে যে, আমিও যাব। তখন দেবা বলে যে, তুমি কেন যাবে? তখন আখি বলে যে, ওর পরিবার, ওনার স্ত্রী, সবাই তো থাকবেই, আমরা দুজন একসাথে গেলে ওদের একটু সাহস বাড়বে। এরপর দেবা বলে, আচ্ছা ঠিক আছে। আর তখনই আখি তার গয়নাগুলো খুলে নেয়, যেন কোনোভাবেই সে না বুঝতে পারে। দেবাকে বলে যে, এত রাতে গয়না পরে যাওয়াটা তো ঠিক হবে না। এরপর এইদিকে দেখা যায় গৌরা পিয়ারকে কে ফোন করে জানায়, যতই হোক দেবা তো আমার ভাই, ওর কিছু হয়ে গেলে, আর হয়েছেই তো, ওর তো ভালোই ক্ষতি হয়েছে। আর দেবা তো এখানে এনে ওকে হসপিটালে ভর্তি করিয়েছে, নিজের রক্ত দিয়েছে, নিজের টাকায় ওকে ভর্তি করিয়েছে। আর দেবা আর এই গৌরব যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। এরপর পিয়ারকে কিছু বলতে গেলেই তখন ফোনটা ঝিলিক নিয়ে নেয়। ফোনের ওপাশ থেকে পিয়ারকে বলতে লাগে যে, ওরা দুজন মিলে আমার কি ক্ষতি করবে? এই ছেলে টেলে আমার কিছুই চায় না, ওদের দুজনকেই আমি আমার রাস্তা থেকে সরিয়ে দেব। এরপর ঝিলিক বলে, হ্যাঁ, আপনি তো এটাই চান, তাই না? কিন্তু হ্যাঁ, আপনিও শুনে রাখুন, আমি থাকতে আমার গৌরবকে কেউ কিছু করতে পারবে না। আপনি কেন, আপনার ছায়াও আমি ওর প্রতি পড়তে দেব না। এতদিন উনি একা ছিল, কিন্তু এখন আমি ওনার সঙ্গে আছি, ওনার কোনো ক্ষতি হতে দেব না। এরপর এই কথাগুলো শুনে পিয়ার কেটে ভাবতে লাগে যে, আখি হঠাৎ করে এরকম কথা বলছে আমাকে, ও কি করে এতটা বদলে যাচ্ছে। এরপর এইদিকে পিয়ার কেটে ভাবতে লাগে যে, আখি কিনা আমাকে ভয় পেত, আমাকে দেখলে ও ভয়ে শিউরে উঠত, সে কিনা আজকে আমার সাথে এরকম ভাবে কথা বলছে। এতটা ভুল কি করে বদলে যায়। এরপর এইদিকে দেখে যে ঝিলিক গৌরবের কাছে গিয়ে ফুটফুটিয়ে কান্না করতে লাগে। ওর কান্না দেখে গৌরবের মা ভাবতে লাগে, কতটা ভালোবাসলে নিজের স্বামীর প্রতি এতটা উতলা হয়ে পড়ে। আমি আমার আখির মধ্যে যেমন সাবিত্রী বেহুলাকে দেখছি, তেমনি ও ঠিক পারবে যমরাজের মুখের কাছ থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আসতে। তুই ঠিক পারবি আখি, তুই ঠিক পারবি। ঝিলিক ফিরে তাকালেই দেখে যে সেখানে গৌরবের মা দাঁড়িয়ে রয়েছে এবং ওনাকে বলে যে, দেখুন না ওনার কি হয়ে গেছে, উনি সুস্থ হয়ে যাবেন তো? এইদিকে দেবা আর আখিও হসপিটালে চলে আসে এবং আখি তার মুখটা ঢেকে রাখে। অন্যদিকে দেখা যায় দেবার মাসি ঝিলিকদের বাড়িতে গিয়ে বলে যে, দেবা কোথায় গেছে আর ঝিলিকই বা কোথায়? তখন ঝিলিকের মা বলে যে, দেবা আর ঝিলিক তো পালিয়েছে, তাই আমরা ওদের আসার অপেক্ষা করছি। এরপর কল্পনা মাসি বলে যে, আমার ছেলে নিয়ে গেছে নাকি ঝিলিক ওকে নিয়ে পালিয়েছে? এরপর ঝিলিকের বাবা বলে যে, ব্যাপারটা তো একই দাঁড়ালো, আর মানেটা তো একই দাঁড়ায়, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। এরপর সমতার মা বলে, তাহলে আমার মেয়েও তো দেবাকে ভালোবাসতো, আর কল্পনা মাসি তো নিজে থেকেই বলেছিল যে নিজে দাঁড়িয়ে দেবা আর সমতার বিয়েটা দেবে, আর তোমরাই তো সবটা জানতে বলো, তারপরেও তোমরা ওদের দুজনকে পালাতে যেতে দিলে কি করে? এদিকে সমতা বলে, এখন তো আমার লাইফটাই শেষ হয়ে গেছে। তখন কল্পনা মাসি বলে, তুই চুপ কর, তোর লাইফটা কি শেষ হয়েছে? বিয়ে করলে কি হয়েছে? এই বিয়েটা আমি মানি না, ওকে আমার বাড়ির বউ করে কখনোই তুলবো না। এইদিকে দেখা যায় তারা সবাই ক্যাবিন থেকে বেরিয়ে পড়ে, আর আখি দেখতে পায় যে তারা এখানেই রয়েছে। আর হঠাৎ করে ম্যাডামকে দেখতে পায়। ম্যাডামকে দেখে আখি ভাবুক হয়ে যায় এবং তার চোখে জল এসে পড়ে। গৌরবের মায়ের সঙ্গে এমন সময় কারোর একজন ধাক্কা লাগে
এবং ওনার ফোনটা মেঝেতে পড়ে যায়। তারপর ফোনটা তুলতে গিয়েই আখি ওনাকে প্রণাম করে নেন আর ওনার আশীর্বাদ দিয়ে নেন। আর আখি মনে মনে এটাই বলতে লাগে যে আমি তোমাকে এখন এইটুকু বলতে পারবো না যে সব ঠিক হয়ে যাবে, এইটুকু বলতে পারলাম না। এইদিকে ঝিলিক গৌরবের কাছেই শুয়ে থাকে এবং সেখানেই আখি চলে যায়। আখি গিয়ে ঝিলিককে ডাকে এবং ঝিলিক ফিরে তাকায় যে আখি বউ রূপে দাঁড়িয়ে রয়েছে। তখন আখি ঝিলিককে বলে যে তোমার মনের ইচ্ছেটাই পূরণ হয়েছে, আমার দেবার সঙ্গেই বিয়েটা হয়েছে। এই কথাটা শুনে ঝিলিক খুবই খুশি হয়। এরপর আখি বলে যে দেবা আমাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছে, তারপর মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে। অন্যদিকে দেখা যায় রিসেপশনে কথা বলে দেবা যখন ঘুরে তাকায় তখন আখিকে দেখতে পায়নি এবং সে অন্যত্র খোঁজাখুঁজি করতে লাগে। আর এদিকে দেখা যায় আখি ও ঝিলিককে বলে যে দেবা কিন্তু যে মুহূর্তে এখানে আসতে পারে, আর আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। আর এইদিকে কমলাবাসী পুষ্পকে বলে দেয় যে খুব ভালো করে মন দিয়ে শুনে রাখ পুষ্প, তোর মেয়েকে আমি বরণ করে আমার ঘরে তুলবো না, ওকে রাস্তায় ফেলে রাখবো। এরপর পুষ্প বলে হাসতে হাসতে, শুনো কমলা দিদি, আমার মেয়েকে আমি এমনভাবে তৈরি করেছি যে ও রাস্তায় থাকলেও সেটাকেও ও স্বর্গ করে দেবে, তাই তুমি আমার সাথে বা আমার মেয়ের সাথে চ্যালেঞ্জটা দিও না। আগামী পর্বে দেখা যায় ঝিলিকের বাবা বলে আমি আমার মেয়েকে খুব কষ্টে মানুষ করেছি, কিন্তু ওকে কখনো কোনো কিছুর অভাব হতে দেইনি। দেবা বলে তুমি চিন্তা করো না, আমি সব সময় ওর খেয়াল রাখবো। এরপর এইদিকে পুষ্প মাসেও কান্নাকাটি করতে লাগে। আখি বলে তুমি তো সবাইকে হাসাও, তাহলে আজকে কান্নাকাটি করছো কেন? এরপর আখি এই বাড়ি থেকে বিদায় নেয়।